নেপালের বিপক্ষে ড্র করার পরদিন অর্থাৎ আজ রিকভার আর বিশ্রামে কাটালো হামজা, জামাল সমেত রাকিবরা। নির্ধারিত সময়ের জন্য টিম হোটেলের বাইরে যাবার অনুমতিও ছিল না ফুটবলারদের। সোনারগাঁও হোটেলে বিকেলে হামজার বিজ্ঞাপন শুটিং ছিল, সন্ধ্যার পর তিনি বের হয়েছেন। শনিবার থেকে আবারও সবার মনোযোগ মাঠের অনুশীলনে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। নেপালের বিপক্ষে ম্যাচের পরদিন বিশ্রামে ফুটবলাররা। শুধু হোটেলবন্দি বিশ্রাম নয়, বাইরে যাওয়ার অনুমতিও ছিল হামজা, জায়ান কিউবাদের। বিকেল জুড়ে টিম হোটেলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুটিং সেরে সন্ধ্যার পর হামজাও বেরিয়েছেন। দুপুরে অবশ্য ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সহ টিম ম্যানেজার, সহকারী কোচ সতীর্থদের সাথে জুমার নামাজ আদায় করেছেন হামজা। জায়ান আহমেদ, কিউবা মিচেল দুই তরুণ একসাথে ঘুরে নির্ধারিত সময়ের মধ্যে হোটেলে ফিরেছেন। জাতীয় দলে অভিষেক কিউবার জীবনের বিশেষ মুহূর্ত, দেশের প্রতিনিধিত্ব করা গর্বের। আর জায়ান নিজে নিশ্চিত করেছেন নেপাল ম্যাচের চোট গুরুতর নয়, ভারতের জন্য ফিট তিনি। I'm feeling good now, nothing serious. Inshallah, I'll be ready for India. Yeah, no, it's a really good feeling. An honour to represent all the fans, obviously, for all the love they've shown me over my time getting my process done, and obviously now all focus on attention on the India game. So hopefully we can do something good for the nation. রাকিব, শ্রাবণ, সুজন, সোহেল, কাজেমরাও বিশ্রামের দিনটিতে টিম হোটেলের বাইরে গেছেন নিজেদের কাজে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই একটি দিনই নিজেদের মতো কাটানোর সুযোগ। শনিবার থেকে আবার পূর্ণ মনোযোগ মাঠে। আমাদের এই এনভায়রনমেন্টটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে রাখছে হামজা। আপনি এই যে সবাইকে নিয়ে জুম্মার নামাজ পড়তে যাওয়া এবং হামজার সাথে করে যাওয়া, এটা একটা আলাদা একটা ব্যাপার। যে আমরা কিন্তু পায়ে হেঁটে গেছি, দেখবেন সব প্লেয়ার কিন্তু পায়ে হেঁটে গেছে। তো একটা প্লেয়ার যদি ইনজুরি বা এতে থাকে আর মন কষ্ট কে দিবে? চলো আমরা খেলে আবার করব। তো হামজা যেখানে থাকে এটা একটা বাড়তি প্রেরণা টিমের জন্য। নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র করার আক্ষেপ ফুটবলারদেরও আছে। তবে সব ভুল শুধরে ভারত ম্যাচটাই পূর্ণ পয়েন্টে নজর বাংলাদেশের। বছরটা জয় শেষ করার মিশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।